হে গাইস, দিস ইজ তনুশ্রী। ওয়েলকাম টু স্পিক ইংলিশ বাই তনু, যেখানে তোমরা খুব সহজেই বেঙ্গলি দেখে ইংরেজি বলা শেখো। আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসেছি, যেটাকে তোমরা মনে করো ভীষণ কঠিন। কিভাবে করব, কিভাবে সম্ভব? সবই সম্ভব। হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো। আজকে আমি ভার্বের ফর্ম মনে রাখার উপায় তোমাদের সাথে শেয়ার করব। যেইভাবে আমি শিখেছি, যেইভাবে আমি যেই মেথড ফলো করে মনে রেখেছি, সেই মেথডই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেই টেকনিক আমি তোমাদের সাথে শেয়ার করব। মেথড আর টেকনিক বলছি কারণ ভার্বের ফর্ম তো আর একটা দুটো নেই, অনেক আছে, অনেক। বাট এগুলোকে মনে রাখার একটা নির্দিষ্ট ফরম্যাটও কিন্তু আছে। শুধু তোমাদেরকে সেই ফরম্যাটটা জানতে হবে, তাহলে ভার্বের ফর্ম মনে রাখা ভীষণই ইজি হয়ে যাবে। তাই ভিডিওতে শেষ অবধি থেকো। এই ভিডিওটা দেখে তোমাদের কিছু না কিছু উপকার হবেই হবে। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। দেখো, ভার্ব দুই ধরনের, এক রেগুলার আর দুই হচ্ছে ইররেগুলার। ওকে, এবার আমি যদি তোমাকে বলি ভার্বের ফর্ম মনে রাখার ভীষণ সহজ উপায়, তোমরা 90% এমন ভার্বের ফর্ম আছে যেগুলোতে শুধু ইডি যোগ করে দিলেই কিন্তু তোমাদের 90% ভার্ব কভার হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে? বিশ্বাস হচ্ছে না, বাট এটা সত্যি। শুধুমাত্র ইডি যোগ করলেই কিন্তু তোমাদের 90% ভার্বের ফর্ম ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাকি যে 10% রয়েছে সেটা হচ্ছে ইরেগুলার। সেটা একটু তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে বা দেখে নিতে হবে। সেটারও চিন্তা করতে হবে না, সেটার জন্যও কিন্তু আমি টেকনিক, মেথড সব কিছু গুছিয়ে বানিয়ে রেখেছি। সবটাই আমি দিয়ে দেবো, চিন্তার কোনো বিষয় নেই। চলো রেগুলার ভার্বের কিছু উদাহরণ দেখি। যেমন দেখো, ওয়াক ওয়াক ওয়াক, শুধুমাত্র সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্মে ইডি যোগ করে দিলেই হয়ে গেল, ওয়াক ওয়াকড ওয়াকড। সেম জাম্পেও দেখো, জাম্প জাম্পড জাম্পড। এরপরে দেখো লাভ আছে, ঠিক আছে। এখানে শুধুমাত্র সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্মে ডি যোগ হবে, কারণ ই অলরেডি এখানে উপস্থিত আছে, তো আর ডবল করে ই লাগানোর কোনো প্রয়োজন নেই। তো সেখানে শুধুমাত্র ডি অ্যাড করে দিলেই দেখো লাভ লাভড লাভড হয়ে গেছে। এরপর কিছু ইরেগুলার ভার্বের উদাহরণ দেখে নিই। দেখো, গো ওয়েন্ট গান, এখানে দেখো তিনটে ফর্মে কিন্তু আলাদা রয়েছে। দেন দেখো হিট হিট হিট, এর আবার তিনটে ফর্মই এক। এবার তোমরাই বলতে পারো যে হিট হিট এটা তো একই, এটা রেগুলারের মধ্যে কি যাবে না? না, এটা যাবে না। রেগুলারের মধ্যে সেইগুলোই যাবে যেগুলোতে সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্মে ইডি যোগ থাকবে, সেগুলোই রেগুলার। আদারওয়াইজ বাকি সব কিন্তু ইরেগুলার ক্যাটাগরির মধ্যেই আসবে। আর ভয় পাওয়া বা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ ইরেগুলার ভার্ব বেশি নেই, 10%-এরও কম আছে, যেটা আমি বললাম। তো এরপর দেখো টেল টোল টোল্ড, এর আবার সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম সেম। এরপর দেখো কাম কেম কাম, এর আবার ফার্স্ট ফর্ম আর থার্ড ফর্ম সেম। তো এই রকম প্যাটার্নে রয়েছে ইরেগুলার ভার্ব। যেগুলো খুব বেশি বেশি ইরেগুলার ভার্ব ইউজ হয়, সেগুলো কিন্তু আমি সুন্দর করে প্যাটার্ন ওয়াইজ সাজিয়ে রেখেছি। আমি স্ক্রিনে এগুলো শেয়ার করছি, তোমরা ভালোভাবে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। যেই ভার্বগুলো তিনটে ফর্মই একই, সেগুলো আমি একটা ক্যাটাগরিতে রেখেছি। যেগুলোর তিনটে ফর্মই আলাদা, সেগুলো একটা ক্যাটাগরিতে রেখেছি। আর যার সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম একই কিন্তু ফার্স্ট ফর্ম আলাদা, সেটাকেও একটা সুন্দর করে ক্যাটাগরিতে রেখেছি। আর ফার্স্ট ফর্ম এবং থার্ড ফর্ম একই কিন্তু সেকেন্ড ফর্মটা আলাদা, সেটাকেও আমি কিন্তু আলাদা একটা ক্যাটাগরিতে রেখেছি। তো তোমরা ওটা ভালো করে দেখে নিতে পারো, বেশিটা নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে। গনে গনে হয়তো 40টা হবে বা তার একটু বেশি হতে পারে, এর বেশি হবে না। তো তোমরা একটু ভালো করে মুখস্থ করে নিও, দেখে নিও। কারণ তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে হিটের সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম কি, তোমরা যদি বলো হিট হিটেড হিটেড, তাহলে তো ভুল হয়ে যাবে, কারণ হিটের তিনটে ফর্মই সেম। তাই অবশ্যই এগুলো একটু মনে রেখো বা মুখস্থ করে নিও। কোনো বেশি কষ্ট লাগবে না, একটু কষ্ট, একটু এফোর্ট দিলেই কিন্তু তোমরা এটা মনে রাখতে পারবে। আর একটা ভীষণ ইউজফুল মেথড রয়েছে, যেটা হলো নিউজ পেপার রিডিং করা। বিশ্বাস করো, নিউজ পেপার যদি তোমরা একটু সময় বের করে পড়ে নিতে পারো না, তোমাদের ভার্বের ফর্ম আর মনেই রাখতে হবে না, মুখস্থই করতে হবে না, তোমাদের অভ্যেসে চলে আসবে। ভীষণ ভালোভাবে তোমরা ভার্বের ফর্ম কিন্তু করতে পারবে। কিভাবে, সেটার প্রসেসও আমি বলে দিচ্ছি। তোমরা যে কোনো ইংলিশ নিউজ পেপার নেবে, দেন যে কোনো একটা প্যারাগ্রাফ চুজ করবে, সেটা ভালো করে পড়বে। পড়ার পর ওখানে যেই ভার্বসগুলো থাকবে সেগুলোকে হাইলাইটার দিয়ে হাইলাইট করে দেবে। পড়াও শেষ করে ফেলেছ, হাইলাইটও করে দিয়েছো। দেন ওই যে হাইলাইট করে দিয়েছো যেই ভার্বগুলো, সেই ভার্বগুলোকে পড়ার শেষে একবার একটু দেখে নেবে বা পড়ে নেবে।
খুব ভালো রেজাল্ট পাবে। এটা যদি তোমরা রোজ করো, তোমাদের তো ভার্বের ফর্ম আর মুখস্থই করতে হবে না, তোমাদের অভ্যেসের মধ্যেই চলে আসবে কিভাবে তোমরা নিজে থেকেই করছো। কারণ তোমরা অনেক রেগুলার ভার্ব পাবে যেগুলো দেখে তোমরা ও এতটা ইজি ভাবে হয়ে যাচ্ছে, আমাকে তো মনে রাখতেই হচ্ছে না, আমি দেখলেই বুঝে যাচ্ছি বা বললেই বুঝে যাচ্ছি। তো এটাই হবে আর কি। তো যাই হোক, আর একটা খুশির খবর যে এখন আর নতুন করে কিন্তু ইরেগুলার দিয়ে ভার্ব বেরোচ্ছে না। যেটাই বেরোচ্ছে, যে এখন যে নতুন ইংলিশ তৈরি হচ্ছে বা ইংলিশ বই বেরোচ্ছে, তাতে কিন্তু বেশিরভাগ কি প্রায় 90%-এর বেশি কিন্তু রেগুলার ভার্বই রয়েছে। এই যে বাকি 10% বা তারও কম যে ইরেগুলার ভার্বগুলো, এগুলো কিন্তু পুরনো ইংলিশ থেকে আসছে, পুরনো ইংলিশ। এগুলোই যদি মুখস্থ করে নাও, আর এক্সট্রা কিছু মুখস্থ করতে হবে না, কারণ নতুন তো আর কিছু বেরোচ্ছেই না। যেগুলো বেরোচ্ছে সেগুলো সব রেগুলারের, তাই তোমাদের কোনো অসুবিধে হবে না। আমি তো তোমাদের সুন্দর করে সাজিয়ে ক্যাটাগরি ওয়াইজ দিয়েই দিয়েছি, তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আর এতেই তোমাদের কিন্তু 90% ভার্বের ফর্ম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, তাই ভয় একদম পাবে না। তাহলে চলো, ভিডিও আজকে এখানেই রাখছি। থ্যাংকস ফর ওয়াচিং, বি কনফিডেন্ট, বাই বাই, টেক কেয়ার।